السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে নবী আপনারই গায়েতে। তথাপি করেছেন নাজাতের দোয়া। ক্ষমা করে দেন প্রভু তায়েফবাসীকে। আল্লাহুম্মা সাল্লি আলা मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ फसालिही
মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে অপরন্ত দয়া করে সুস্থ শরীরে আল্লাহর একটি মহান হুকুম আদায় করার মতন, আল্লাহর ঘরে আসার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের সামনে আমরা সবার সমস্বরে মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। দেখেন, আজকে পৃথিবীতে সমস্ত মুসলমানেরা মার খাইতেছে, কিন্তু এরপরও দেখা যায়, আমরা যদি লক্ষ্য করে দেখি যে প্রাচ্যের বড় বড় মহাদেশগুলি, আমেরিকা দেশের মতন দেশ, এরা অনেক বড় বড় ধনী খ্রিস্টানেরা এবং একদম নিপীড়িত যারা নিচের লোক, তারা আজকে মুসলমান হইতেছে। তারা মিডিয়ার মাধ্যমে দেখতেছে যে মুসলমান সারা পৃথিবীতে মার খেতেছে। এরপরও কেন এইভাবে মুসলমান খ্রিস্টানরা আজকে হিন্দুরা মুসলমান হইতেছে, তার কারণটা আমাদের ধর্মের মধ্যে কি আছে? দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর মনোনীত কতগুলি ধর্ম দিয়েছেন অতিথি, এবং প্রত্যেকটা ধর্মের একটা আসমানি কিতাব অথবা সহিফা ছিল। এছাড়াও কিছু কিছু মানুষের কর্তৃক মানুষের বানানো কিছু ধর্ম আমাদের পৃথিবীতে প্রচলন আছে, বিশেষ করে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম। হিন্দু ধর্মেরও, যদিও হিন্দু ধর্মরা তারা দাবি করে যে আল্লাহ প্রদত্ত দিন, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায় না। হিন্দু নামে কিন্তু ধর্মই নাই। 1200 খ্রিস্টাব্দে সম্রাট বাবর ওনার আমলে সিন্ধু একটা নদী আছে ভারতে, ওই নদীর নাম অনুসারে 1200 খ্রিস্টাব্দে তখন ওই তদান্তিকালে এক মনীষী সে সিন্ধুর থেকে হিন্দু নাম নিয়েছে। আসলে হিন্দু নামে কোনো ইতিহাস এর আগে, তারা বলে সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। তারা দাবি করে আমাদের ধর্মটা অনেক পুরান, কিন্তু না, আসলে ইতিহাস তালাশ করে দেখে তারা যে পুরাণ দাবি করে, এইটার পক্ষে কোনো যুক্তি নাই। আসেন বৌদ্ধ ধর্মের দিকে। বৌদ্ধ ধর্ম আপনার তৈরি হয়েছে 623 খ্রিস্টাব্দে। গৌতম বৌদ্ধ উনি এই ধর্মটা তৈরি করেছেন, ওনার মতাদর্শ। কিন্তু এই ধর্মে আল্লাহ প্রদত্ত কোনো সাপোর্ট নাই। কিন্তু আমি যেই ধর্ম পালন করি, এই ধর্ম আজকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ধর্মের প্রবর্তককে, ডিস্টার্বের স্পিকারটি আওয়াজ হচ্ছে না, আওয়াজ নয়, বাহিরে আমরা স্পিকারের আওয়াজটা ওইটা কমাইয়া এবারে আজকে যদি আপনি হিন্দু ধর্মের প্রবর্তকের নাম বলেন, তো একজন মানুষের নাম বলেন। বৌদ্ধ ধর্মের কে সৃষ্টি করছে, একটা মানুষের নাম বলেন। কিন্তু আমরা যে ইসলাম ধর্ম, এই ধর্মের ব্যাপারে যদি জানতে চান, তাহলে আপনি এই ধর্মের প্রবর্তক হবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত হলো আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম ইসলাম। এখন জিজ্ঞাসা করা হয়, এই ধর্ম কে নিয়ে আসছে, কার মাধ্যমে আসছে? আমি যে আয়াতটা আপনাদের কাছে করছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি ওই সত্তা যিনি কি করছেন, মানুষের পথ প্রদর্শনের জন্য মানুষের পথ প্রদর্শকের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ স্বয়ং যে রসুলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ।
তো কি দিয়া? বিল হুদা, একটা সত্য ধর্ম দিয়ে আমার নবীকে পাঠাইছে। আমার আল্লাহ কর্তৃক সাপোর্ট, আল্লাহ কর্তৃক নির্বাচিত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কারো সন্তান যদিও ওনারা মানবীয় হয়ে আসে, কিন্তু ওনাদেরকে আল্লাহ নবী করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমি গত জুমা আপনাদের বলছি, নবীরা মাসুম, কোন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ নবী বানান নাই। এরপরে জিজ্ঞাসা করেন তাদের, যদি বলে আজকে যে সনাতন ধর্মের যে তাদের বেদ, বৌদ্ধদের যে মনে করেন কোরআন, এইগুলি যদি আপনি জিজ্ঞাসা করেন কেউ কোথেকে আসছে, বলবেন গৌতম বুদ্ধ থেকে আসছে। কিন্তু আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোথেকে আসছো, কোরআনে নিজে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কিভাবে আসলা, কোন দিন আসলা, কোন সময় আসলা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করেন তুমি কোন সময় আসছ, কোরআন বলবে আমি একটা সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল রাতে মাসে আসছি। আরো জিজ্ঞাসা করেন তুমি কোন দিন আসছ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি এমন একটা রাত্র আসছি যেই রাত্রটা অত্যন্ত সম্মানিত এবং গৌরবান্বিত রাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যেই ধর্মে আছি, ধর্মের প্রবক্তক আমরা জানলাম, ধর্ম যার মাধ্যমে আছে ওনার পরিচয় পাইলাম, যে ধর্ম কিতাব, এই কিতাবও আমরা আল্লাহর জবাব থেকে শুনলাম কোথায় কিতাব ছিল, কোন দিন আসছে, কোন রাত্রে আসছে, ঠিক কিনা বলেন? এরপরে যে আপনি কোরআনকে প্রশ্ন করেন তুমি কেন আসছ, তোমার কি বিশ্বত্ব, তুমি যে সত্য কোরআন তোমার কি প্রমাণ? আল্লাহ সর্বপ্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলবে ও পৃথিবীর মানুষেরা, আমি আমার গ্যারান্টি সম্পর্কে কি নিশ্চয়তা আছে, আমার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে কিনা? কোরআনের ভাষা আল্লাহ বলেন আমি এমন কিতাব অবতীর্ণ করলাম, পৃথিবীতে এমন কোনো সাহিত্যক নাই, এমন কোনো লেখক নাই, এমন কোনো কবি নাই, এমন কোনো আপনার দ্বারা নাটক লেখে এমন কোনো নাট্যকার নাই, উপন্যাস লিখিত নাই, যেই ব্যক্তিটা বলতে পারবে আমার এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন আমি এমন কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল দূরের কথা সন্দেহ সংশয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের কিতাব। আমেরিকার এক বিজ্ঞানী, উনি ব্রণ বিজ্ঞানী, অর্থাৎ মানুষ পুরুষের শুক্রাণু আর মহিলার ডিম্বাণু সংমিশ্রণে যে মানুষ তৈরি হয়, আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠান, এইটার উনি বিশেষজ্ঞ বিজ্ঞানী। এইটা নিয়ে উনি রিসার্চ করতে করতে আমেরিকাতে বিজ্ঞানী হয়েছে, খুব প্রসিদ্ধ বিজ্ঞানী। উনি এক পর্যায়ে গবেষণা করতে করতে দেখে যে মুসলিম মহিলাদেরকে তালাক দেওয়ার পরে 3 মাস তারা ইদ্যত পালন করে। কয় মাস? 3 মাস ইদ্যত পালন করে। শুধু তিনি একটা মুসলিম মহিলার তালাক দেওয়ার পরে 3 মাস যে ইদ্যত পালন করে, এই ব্যাপারে উনি গবেষণা করে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মে এইটা নাই। উনি বলতেছে একটা মুসলমান মহিলাকে তালাক দেওয়ার পরে এই মহিলারা 3 মাস ইদ্যত পালন করে তার দ্বিতীয় স্বামী গ্রহণ করার জন্য, যদি গ্রহণ নাও করে, কারণ কি, যাতে করে যে তার স্বামী মারা গেছে অথবা তাকে ছেড়ে দিছে, তালাক দিয়ে দিছে, ওই স্বামীর
শুক্রাণু যে তার গর্ভে থাকে, আর এই অবস্থায় যে আরেকজনের পুরুষের শুক্রাণু ওই মহিলার গর্ভে আসে, তাইলে এইটা একটা জীবাণুতে পরিণত হয়ে যায়। উনি এই চিন্তাটা করে যে মুসলমানের ধর্ম যে একটা সঠিক ধর্ম, এই যে একটা মহিলাদের ইদ্যত পালন 3 মাস, এইটা একটা পবিত্রতার বিষয়, বিরাট ব্যবহার সেবার, এই কথাটা ভাববে উনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের মুসলমান ধর্ম। মরিস বুখারী একজন বিরাট বড় দার্শনিক ছিলেন। উনি প্রত্যেকটা কিতাবের সহিফা লেখছে, মানে বই লেখছে। তাওরাতের লেখছে, ইনজিলের লেখছে, জবুর লেখছে, বেদের লেখছে, পুরাণের লেখছে। লেখে লেখে উনি বাজারে বিক্রি করে অনায়াসে মানুষ নিয়ে যায়। শেষ মতো উনি কৌতূহল জাগলো যে দেখিলা মুসলমানের কোরআনের একটা কপি দেখে আমি আমার মন গড়া মতো কিছু, আমার মন মস্তিষ্ক কিছু কথা যে এটা যুক্তি সম্পন্ন ঢুকাইয়া দেখি। অন্য অন্য কিতাব করে আমি বাজারে ছাড়তে দেরি, বিক্রি হইতে দেরি নাই, কিন্তু মুসলমানের কোরআন উনি একটা নকল একটা কপি করলেন। কইরা যখন বাজারে বিক্রি করতে গেলেন, একটা কপি উনির বিক্রি হয় না, একটা কপি ওনার বিক্রি হয়। ঘটনা কি? উনি জিজ্ঞেস করলেন যে আমি তাওরাত, ইনজিল, জবুর, তারপরে বিভিন্ন ধর্মকিতাব দিয়ে আমি কপি করে করে আমার হাজার হাজার বিক্রি হইল, কিন্তু কোরআন কেন বিক্রি হয় না? তার কারণ নাই। এক কথায় বলল, আমি কোরআন খুললেই দেখছি আল্লাহ চ্যালেঞ্জ করছে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আপনার নিজের মত ঢুকাইছেন এই কোরআনের ভিতরে, এই জন্য আমরা কেউ আপনার কোরআনকে ক্রয় করবো না। জোরে কর না সুবহানাল্লাহ। উনি এত বড় একজন ব্যক্তিত্ব, শেষ পর্যন্ত উনি এইটাকে কেন্দ্র করে যে কোরআন এমন একটা জিনিস, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করলাম তোমাদের মধ্যে, ইন্নাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা যে কোরআন তোমাদের মধ্যে আমি অবতীর্ণ করলাম, ওই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা ইতিহাস, যখন ব্রিটিশরা যখন আমরা ভারতবর্ষ যখন শাসন করছিল, তখন তারা ভারতবর্ষে যতগুলি কোরআনের কপি ছিল সবগুলি পুরাই দিল। জোরে কন্যা যখন পুরাইতে লাগলো, আরেকজনে বলল যে লর্ড সাহেব, আপনার যে মুসলমানের কোরআন যে আপনি পুরাইয়া দেন, কিন্তু মুসলমানের কোরআন যদি পুরাইও দেন, কিন্তু হুবাহুব মুসলমান আরেকটা কোরআন তৈরি করে ফেলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আশ্চর্য বললো, কেমনে? আমি তো সব কোরআন পুরাই দিতেছি, মুসলমানেরা আরেকটা কোরআন কেমনে তৈরি করব? যে আল্লাহ তাআলা মুসলমানের অন্তর মধ্যে কোরআনকে মুখস্থ দিয়ে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আজকে আপনারা বিশ্বে পাইবেন না যে বাকি যে প্রায় অনেকগুলি ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, তারপরে আমরা বহু কিতাব, ওইগুলির একজন হাফেজ পৃথিবীতে পাইবেন এমন একটাও পাওয়া যাবে না। কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে 4 কোটি কোরআনের হাফেজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বানাইছে এই কারণে। আরো কারণ আছে, আমি আপনাদের আবার পূর্বের কথায় যাই। প্রত্যেকটি ধর্ম কিন্তু মানুষ মস্তিষ্ক দ্বারা এটি তৈরি করছে, কিন্তু কোরআন হয়েছে রাব্বানি, আল্লাহ প্রদত্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং এই কোরআনকে নাজিল করার কারণে আজকে সারা পৃথিবীর মানুষ, নবী নাই, আল্লাহ নাই, আল্লাহ আছে, আমরা আল্লাহরে দেখি না। আল্লাহর কাছে কিছু চাওয়া সোয়া বাস্তবে পাওয়া যায়। নবী তো আজকে থেকে 14 বছর আগে চলে গেছেন, কিন্তু মানুষেরা কোরআন কেন? 2টা কারণ। একটা হলো আমার নবীর আদর্শ, আরেকটা হলো কোরআন পড়তে পড়তে তারা মুসলমান হয়ে যায়। জোরে তো সুবহানাল্লাহ। কারণ হলো এটা রাব্বানি, আল্লাহ প্রদত্ত। এই ইসলামের প্রতিষ্ঠাতা হলো আমার স্বয়ং মাবুদ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত আবু বকর বইরে কাঁদতেছে। ওমর জিজ্ঞাসা করে, আবু বকর আমি কিছুই বুঝলাম না। তারা আরবি ভাষা বুঝতেন। আমরা তো আয়াতের অর্থ বুঝেছি, আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম আল্লাহ মনোনীত করেছেন, আল্লাহ যত নাজদামত এই ধর্মের মধ্যে আল্লাহ পরিপূর্ণ করলেন, আপনি কেন কাঁদেন? কারণটা কি? আবু বকর বলে, ওমর আমি যা বুঝেছি হয়তো আপনি তা বুঝেন নাই। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন যেহেতু আল্লাহর ধর্ম ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তার মধ্যে মনোনীত, আমার মনে হয় আমার নবী আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। বলে বল সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আছে আল্লাহ প্রদত্ত ইসলাম, আল্লাহ প্রদত্ত ধর্ম। এই জন্য আজকে মানুষেরা আল্লাহকে দেখেন না, নবীও নাই, কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যেতেছে। জোরে বল না সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আদ-দীনুল ইনসানিয়া, এটা হলো মানবতার ধর্ম। কার ধর্ম? ইসলামটা যদি আমরা মনে করি কি মুসলমানের ধর্ম নাকি মুসলমানের ধর্ম, না না, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা যত জাতি পৃথিবীতে ধর্ম হিসাবে আছে সবার জন্য ইসলাম। জোরে বল না সুবহানাল্লাহ। আমরা নসিব ভালো, আমরা গ্রহণ করেছি, কিন্তু তারা গ্রহণ করে নাই, তাদের নসিব খারাপ। ঠিক কিনা বলেন? কিন্তু ধর্ম সবার জন্যে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যদি আপনি বৌদ্ধ হইতে চান, মনে করেন একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন মনে করেন একজন বৌদ্ধ, একজন মুসলমান মেয়ে বিয়ে করলো। আমরা যদি মুসলমান হিন্দু বিয়ে করি, খ্রিস্টান বিয়ে করি, মুসলমান বানাইয়া তারে আমরা বিয়ে করি, এরপর সন্তানটা কি, যদি মহিলা আগে বৌদ্ধ ছিল, এই সন্তানটা কি বৌদ্ধ হইব না মুসলমান হইব? মুসলমান হইব। মহিলারা আগে হিন্দু ছিল, আর যেহেতু মুসলমান বানাইয়া তারা আমরা কি করছি, বিয়ে শাদী করছি, এখন তার সন্তানটা মুসলমান হইব। খ্রিস্টান ছিল, খ্রিস্টান যদি কেউ মুসলমান বানাইয়া বিয়ে করায়, তার সন্তান মুসলমান হইব। কিন্তু দেখেন বৌদ্ধ এমন একটা ধর্ম, বুদ্ধিস্ট, আপনি যদি কোনো বৌদ্ধিস্ট মহিলাকে বিয়ে করেন, তার সন্তান কোনোদিনও বৌদ্ধ হইতে পারবে না। ওই মহিলা বৌদ্ধ হইতে হইব, ওই বৌদ্ধ মহিলার ঘরে সন্তান হইলে তখন এরা বৌদ্ধ হইব। কিন্তু ইসলাম ধর্ম কি এমন? ইসলাম ধর্মে হিন্দু আসুক, খ্রিস্টান আসুক, ইহুদি আসুক, যেই আসুক, সে কলমা পড়লে মুসলমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনুল ইনসানিয়াত। আল্লাহর নবী একদিন বসে আছেন, হঠাৎ করে যেমন এই মসজিদে আমরা নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা খাট যাইতেছে, খাট অর্থাৎ লাশের খাট যায়। নবীজি দাঁড়াই গেলেন। একজন সাহাবী বলতেছে, হুজুর আপনি কার জন্য দাঁড়াইছেন? ওইটা তো ইহুদি। এটা কি? কিন্তু মুসলমানের লাশ না, ইহুদির লাশ। আমার নবী কয়, আওয়াজ আইসাল ইনসান, ওইটা কি মানুষ না? সুবহানাল্লাহ বলবেন না? আমি মানুষ হিসাবে তাকে সম্বোধন করছি। ইহুদি, খ্রিস্টান, নাসারা সেইটা দেখার বিষয় নয়। ইসলাম এমন একটা ধর্ম যেটা সমস্ত মানুষকে সমানভাবে, আজকে মনে করেন বাংলাদেশে আমার যে হিন্দু ভাইয়েরা আছে, আমরা কি মুসলমানেরাই মনে করেন এই যে দোস্ত পরিবার যারা, এই দোস্ত পরিবারে কি শুধু মুসলমানেরাই খায় কি আপনার ত্রাণ পায় নাকি হিন্দুরাও পায়? কি বলেন? এটা এমন একটা ধর্ম, মানবতার ধর্ম। এই ধর্মের মধ্যে আপনি মুসলমান যত অধিকার, হিন্দুরও তত অধিকার। যদিও ধর্মের পার্থক্য আছে, কি আছে? ধর্মের পার্থক্য আছে, এটি স্বাভাবিক থাকবে। দেখেন আজকে যদি একটা হিন্দু আপনার বাড়ির পাশেও থাকে, তার ধর্ম পালন করলে আপনি তাকে বাধা দিতে পারবেন না, বাধা দিতে পারবেন না। আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ নবীর কাছে ইহুদিরা, খ্রিস্টানরা বলল, হুজুর আপনি একজন ভালো মানুষ, আপনার উপরে কোরআন আসছে, আপনার ধর্ম ইসলাম, আপনি আপনার ধর্ম মানেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের একটা প্রস্তাব হলো, আমরা মিলেমিশে ধর্মটা পালন করি। কিভাবে? কিছুদিন আপনি আমাদের ইহুদি ধর্ম পালন করবেন, কিছুদিন আপনি আমাদের খ্রিস্টান ধর্ম পালন করবেন, আমরাও মাঝে মাঝে আপনার মুসলমান ধর্ম পালন করব। আল্লাহ বলেন, না না, ইহুদি ধর্ম যদি আমি স্রষ্টা ছিলাম, খ্রিস্টান ধর্মের যদি আমি স্রষ্টা ছিলাম, কিন্তু আমি স্রষ্টার মাধ্যমে ওই ধর্মের হুকুম বাতিল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঈমান রাখতে হবে,
যে খ্রিস্টান ইনজিল তাওরাত জবুর আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু তার আমল করা যাবে না। যখন এই প্রস্তাব দিছে, নবীজি ভাবলেন যে আসলে তো আমি যদি তারা ধর্মের কিছু অনুষ্ঠানে পালন করি, তারা যদি আমার অনুষ্ঠানে পালন করে, তাহলে তো খারাপ কি? আমরা কিন্তু সাথে সাথে আল্লাহ এই সূরা কাফিরুন নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী, আপনি বলেন আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যাদের ইবাদত করো আমরাও তার ইবাদত করি না, তোমরা ধর্ম তোমরা পালন করো, আমরার ধর্ম আমরা পালন করি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ, কারণ তারা মুসলমান হয়ে আমাদের ধর্মে আসবে, কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান আজকে সারা পৃথিবীতে যারা খুব প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ খুব অভাব অনটনে আছে, তারারে করে কি খ্রিস্টান মিশন আছে, হেরা এসে বিভিন্ন লোক দেখায়, আর্থিক লোক দেখায় খ্রিস্টান বানায়। নাহলে সে নিজের ইচ্ছায় একটা মানুষ এই পর্যন্ত ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, বৌদ্ধ হয়েছে, এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হাজার হাজার আজকে সারা পৃথিবীতে 600-650 কোটি মানুষ, এর মধ্যে 225 কোটি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি সমস্ত প্রায় 200 জাতের মধ্যে বাকিগুলি আপনার কত 375 বা 400 ধরেন, কিন্তু মুসলমান কত 250 কোটি পৃথিবীতে। এত নির্যাতনের পর একটাই কারণ, এই ইসলামের এই ধর্মের কিছু গুণাগুণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলে মানবতার ধর্ম ইনসানিয়াত। যদিও হিন্দু হোক, বৌদ্ধ খ্রিস্টান হোক, কিন্তু দেখা গেছে সে হিন্দু হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে তাকে আপনি ধর্মীয়ভাবে প্রার্থী করতে পারেন, কিন্তু মানুষ হিসাবে তাকে আপনি হিংসা করতে পারবেন না, নিন্দা করতে পারবেন না, তার প্রতি জুলুম অত্যাচার করতে পারবেন না, কারণ আপনার ধর্ম হইল ইনসানিয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতার ধর্ম। এরপরে কেন আমরা এই ধর্মটাকে এত মূল্যায়ন করি? 3 নম্বরে আসছে এই ধর্মটা হলো দিনু শামিল। দিনু শামিল, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন। রুচি সম্মত। আমি অনেক আগে আপনাদের একটা ঘটনা শোনাইছিলাম যে এক আলেম, মুসলমান আলেমের কবরের মধ্যে এক খ্রিস্টান মহিলা আছেন। মনে আছে আপনারা? খ্রিস্টান মহিলা পাওয়া গেছে। যে কোনো কারণে আপনার মুসলমান সে একটা জিনিস শুধু বিশ্বাস করে নাই, সে ফরজ গোসলটাকে সে যত উপযুক্ত মনে করতো না আমরা ইসলাম ধর্মের। যেই কারণে ফরজ হয়েছে, আমি এই যে একটা 2 লিটার সারে খ্রিস্টান ধর্মে এই নিয়ম আছে, মনে করেন একতেলাম হয়েছে, কি হয়েছে? সহজ পদ্ধতি। একতেলাম হওয়ার কারণে আপনার অঙ্গটা 2 লিটার চলবে, এটা খ্রিস্টান ধর্মের। কিন্তু মুসলমান ধর্মে না, আপনার সমস্ত শরীর মাইজা গৈসা আপনি কি করতে হবে? গোসল করতে হবে। কেন করতে হবে? তারও যুক্তি আছে। আর সবাই তারা যুক্তি দিছে যে একটা মানুষ যখন তার যেইভাবে গোসল ফরজ হোক, তার শরীরে একটা ক্লান্ত আসে, যদি সে গোসলটা করে গৈসা মাইজা ক্লান্তটা দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে মুসলমান আলেম এই একটা সে 99টা মানত, আমরা ইসলামের ধর্ম একটা সে মানত না। কিন্তু মৃত্যুর পরে এক ব্যক্তির ছাবি পায় না খুঁজা, মুফতি সাহেব বললো ঠিক আছে কবর খুলে দেখো, তোমার জরুরি। খুলে দেখে কবরের ভিতরে মুসলমান লাশ নাই, এক খ্রিস্টান মহিলার। কার লাশ? আশ্চর্য ব্যাপার না? সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে কিছুদিন আগে একটা খ্রিস্টান মহিলা মারা গেল, তরু তার লাশটা দেওয়া যেতেছে। এদের কাছে বললো যে ভাই, আমাদের আলেমের কবরের মধ্যে তোমাদের খ্রিস্টান লাশ, তোমাদের খ্রিস্টান মহিলার অবস্থা কি? তারা কয় কি তাই না? কি বল হয়? কয় আমরা অনুমতি দিলাম, আমাদের মহিলার কবর খুলে দেখি ওই মুসলমান আলেম খ্রিস্টান মহিলা কবরে। জোরে করল নাউজুবিল্লাহ। লোকেরা জিজ্ঞেস করলো, ভাই খ্রিস্টানেরা, তোমাদের এই মহিলা আমাদের আলেমের কবরে, আমাদের আলেম তোমাদের এই খ্রিস্টান মহিলার কবরে, তোমাদের এই খ্রিস্টান মহিলা কি মুসলমান হয়েছিল? না না, মুসলমান হয় নাই। তাইলে কোন কারণে? একটা কারণ আছে, এই আমাদের খ্রিস্টান মহিলা আপনারাই বলতো যে ইসলাম ধর্মের একটা পবিত্র ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে পবিত্র হলো? আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে গোসল ফরজ হলে, যেই কারণে গোসল ফরজ হয়েছে,
ওই জায়গাটা দুইলই তার ফরজ আদা হয়ে যায়। কিন্তু মেয়েরা বলতো না না, এটা আমার প্রতি একটা ঘৃণিত লাগে, কি লাগে, আমার মনটা একটা, আমি যদি গোসল করি এরপর অপবিত্র মনে হয়। আমার মনে হয় এই সবচেয়ে বেশি ওই মুসলমানের ধর্মে যেইভাবে গোসল ফরজ হোক না কেন, ওই তার সমস্ত শরীর না বৈশা মাইজা যে দৌত করে, এটা একটা পবিত্র ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় খ্রিস্টান মহিলা পছন্দ করার কারণে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় কলমা পড়াইয়া আল্লাহ তাআলা তাকে একটা ফরজকে সে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে তার কলমা নসিব করে মুসলমানের কবরে পৌঁছাই দিয়েছে। আর আলেম হইয়া মুসলমান একটা ফরজকে অবহেলা করার কারণে, গুরুত্ব দেওয়া না কারণে, ইসলাম কেমন ধর্ম দেখেন, সে আলেম হইয়াও ওই খ্রিস্টান আল্লাহ রাব্বুল আলামিন তার কলমা থেকে তাকে বিরত করে, তার খ্রিস্টান মহিলার কবরে ঢুকাই দিল। জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারেন দ্বীনুস শামিল এমন একটা ধর্ম, আপনারা অবাক হয়ে যাবেন, রুচি সম্পন্ন ধর্ম। আজকে যদি আমাদের মুসলমানকে বলা হয় যত বড় ডাক্তার কবিরাজ হোক, একটা ৬০ বছরের বাচ্চাকে বলা হয় যে তুমি যদি গরুর পেশাব একটু যদি পান করো তুমি পবিত্র হইয়া যাইবা, তুমি ভালো হইয়া যাইবা, জীবনে করবনীয় করব। কিন্তু হিন্দুদের ধর্ম আছে, হিন্দুরা করে কি জানেন, তাদের ২ বছর ৩ বছরের বাচ্চাগুলি গরুর মলমূত্রের মধ্যে ফেলাই রাখে। এইটা এই গরুর মলমূত্রের মধ্যে এটা যখন গাড়াগাড়ি করে মুখে দেয় তখন কয় পবিত্র হয়। জোরে কর নাউযুবিল্লাহ। এমন আমি শুনছি ভারত থেকে এই গরুর পেশাব বোতলে করে আপনার পাচ্ছে দেশে পাঠানো হয়, অনেক দাম, তারা এটাকে পবিত্র হওয়ার জন্য পান করে। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা সামঞ্জস্যতার ধর্ম, পবিত্র ধর্ম, কোনো দিন। আর আপনারা বাস্তব দেখেন যে হিন্দুরা যে পোশাক পরে, হিন্দুদের পাক পবিত্রে বহু সমস্যা আসেনি। মুসলমানের ধর্মের মধ্যে পাক পবিত্রতা হওয়াটা সহজ, হিন্দু ধর্মের মধ্যে যারা নাপাক থাকে বেশিরভাগ। এই জন্য তো আল্লাহ বলছেন যে যারা কাফির বেঈমান মুশরিক তারা হইল আল মুশরিকু নাজাসুন বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআন শরীফের কথা। এরপরে দেখেন এই ধর্মের এত দাম কেন হলো। ৫ নম্বর হইল দ্বীনুল উমুম, সর্বজনীন ধর্ম, এককভাবে ধর্ম না, যা আল্লাহ সর্বজনীন। আল্লাহ সর্বজনীন নেই বলে প্রমাণ কি? সূরা ফাতিহা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই প্রভুর প্রশংসা করো যিনি সমস্ত রব্বুল আলামিন, সমস্ত আলম জগতের আল্লাহ প্রতিপালক। আল্লাহ কথা বলে নাই রাব্বুল মুসলিমিন, আল্লাহ কথা বলে নাই রাব্বুল মুসলিমাত, আল্লাহ কথা বলে নাই রাব্বুল মুমিনিন, আল্লাহ কথা বলে নাই রাব্বুল মুমিনাত। বলে নাই। এই আলমের মধ্যে যত কিছু আছে এর মধ্যে খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি, নাসারা আসেনি, বৌদ্ধ আসেনি, হিন্দু আসেনি, তাদেরও আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু তাদের নসিব খারাপ, তারা আল্লাহকে রব হিসাবে কবুল করতে পারে নাই। ঠিক তদ্রুপ বন্ধু আমার আপনার রাসূল যে পৃথিবী বানাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও নবীজি আমি যে দুনিয়াতে আপনাকে প্রেরণ করলাম আপনি রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনি রহমত। ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত। কিন্তু তাদের নসিব খারাপ, তারা আমার নবীকে রহমত হিসাবে গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলে? কিন্তু রাহমাতাল লিল মুসলিমিন বলে নাই, রাহমাতাল লিল মুমিনিন বলে নাই, রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। কি বলা হয়েছে? ঠিক তদ্রুপ কোরআন বলা আল্লাহ বা কোরআন ওই কথা বলছে যে কোরআন শুধু আপনার মুসলমানের কোরআন না, কোরআন রইল সমস্ত আলামিনের জন্য। কার জন্য? সমস্ত আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর জন্য কোরআনকে আল্লাহ বলছেন যে এই কোরআন হলো ওয়ানুনাজ্জিলুল কুরআনা মিনাল আলামিন।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, অন্যখানে আছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি সমস্ত জগতের জন্য কোরআনকে জিকির হিসাবে, নসিহত হিসাবে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর জন্য কোরআন, খ্রিস্টানের জন্য কোরআন, কিন্তু এটা একক তারা। এই যে আপনি যদি হিন্দু ধর্ম যদি গ্রহণ না করেন, মুসলমান কোনোদিনও হিন্দু আদিষ্ট হবে না, হবে। কিন্তু আজকে কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য উন্মুক্ত, কারো জন্য কোনো গণ্ডিবদ্ধ না। ঠিক তদ্রুপ আপনি এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সবাই ধর্মটা সবার জন্য, শুধু মুসলমানের জন্য না। এমন অসংখ্য কথা আছে। এরপরে আপনার আরো আছে দিনুল কামেল। এই আমরা ধর্মটা একটা পরিপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ। কি ধর্ম? আপনি সারা আজকে আপনি হিন্দু ধর্মে যান, বৌদ্ধ ধর্মে যান, আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু আলাইকাল কিতাবা তিবয়ানাল লিশাইইন। আল্লাহ বলতেছেন আমি এমন কোরআন তোমাদের আমার নবীর উপরে নাযিল করলাম যার মধ্যে এমন কিছু নাই যার ভিতরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রীয়ভাবে বলেন, ব্যবসার দিকে বলেন, পারিবারিক বলেন, কৃষি খামারে বলেন, বিজ্ঞানিকভাবে বলেন, যত কিছু বলেন, এমন কিছু নাই যে আল্লাহ কোরআনে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি বুঝি না, সেই নিয়ে আমরা কি করি না। আজকে এই যে আপনার আকাশে উঠতেছে আপনার বিমান নিয়ে, তারপর রকেট নিয়ে, তারা এই কোরআন থেকে রিসার্চ করেছে। আজকে যে লঞ্চের এই যে সাগরে বড় বড় লঞ্চগুলি চলতেছে, এটা কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জমিনে চাষ করবেন, কিভাবে চাষ করবেন, আপনি কিভাবে গাড়ি চালাবেন, গাড়ি বানাইবেন, প্লেন বানাইবেন। মানুষ এখন উত্তর খালি মানুষ আধুনিক হইতেছে। মানুষের যদিও মানুষের চরিত্রের দিয়ে আধুনিক না হোক, কিন্তু মানুষের দুনিয়ার দিক দিয়ে অনেক উন্নত হইতেছে একমাত্র কোরআনের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে কামেল বলা হয়েছে। এমন কোনো জিনিস নাই যে আমরা কোরআনে পাবেন, সব কিছু আছে। কিন্তু বিশেষ করে দুঃখের ব্যাপার, আমরা মুসলমানেরা এই কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকার কারণে আজকে দেখা গেছে সারা পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয় বেশিরভাগ খ্রিস্টানেরা, বেশিরভাগ কি খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা। কারণ তারা জানে যে কোরআন এমন একটা জিনিস যেই দিকে আমি চেষ্টা করি সেই দিক কোরআনে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিকেই এরপরে বলাইছে আর দ্বীনুত তাইসির, এই ধর্মটা হইল একটা সহজ ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কি ধর্ম? সহজ ধর্ম। আল্লাহ কোরআনে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আল্লাহ বলেন ইল্লা বুসআহা। আল্লাহ বলেন এমন একটা ধর্ম আমি তোমাদের দিলাম যেই ধর্মটা কোনো তোমাদের উপরে সরাসরি চাপাই দেয় নাই, দিছেও। হ্যাঁ, মানসা মুমিন। আল্লাহ কয় তুমি ইচ্ছা করলে তুমি মুমিন হও, ওয়ামান শাহ ইয়াকফুর, অথবা তুমি ইচ্ছা করলে কাফের থাকো। আজকে শুনছেন মুসলমানের উপরে এমন কোনো আইন আছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরে জোরে মুসলমান বানাইতে পারবেন না? পারবেন না। আল্লাহ কয় তোমার ইচ্ছা হইলে তুমি কি হও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে তুমি কাফের থাকো। আল্লাহর কোনো আসে জানা। এত সহজ। আপনি আজকে মনে করেন আমাদের এই যে ইসলাম ধর্মের যে কাজগুলি, যেমন রোজা, মনে করেন রোজা যে 30 দিন রোজা, তাহলে অনেক কঠিন, আসলে কঠিন না। সুবহানাল্লাহ বলেন না। এখন আমরা কমপক্ষে 3 বার খাওয়ার পরও সকালবেলা খাইলে নামাজটা পয়সা ফাগল হয়ে যায়, কোন সময় খাইব। আধা ঘন্টা দেরি হলে হুঁশ থাকে না, কি থাকে, আধা ঘন্টা দেরি হওয়া যায় না। আর তখন আপনি সুবের সাদেকের আগে খাইলেন, আর সূর্য অস্তের পর আপনি ইফতার করলেন। এত বড় একটা দিন। আমরা তো এইবার তো বড়দিনও রোজা রাখছি, কিন্তু কষ্ট হলে তো এটা হইলো একটা, আল্লাহই বলছেন যে এটা একটা সহজ। এটা কি ধর্ম? সহজ ধর্ম। মুয়াজ আল্লাহ নবীর একজন সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইমাম বানালেন। কি বানাইলেন? উনি কোরআনের হাফেজ আছে। উনি করে কি জানেন, মাগরিবের সময় মনে করেন সূরা বাকারা শুরু করে দেয় পড়া। হাফেজ সাহেব সমস্যা নাই তো। একদিন আসার সময় যখন পড়া শুরু করছে, এক মেহনতি মানুষ, সে দাঁড়াইয়া না থাকতে ভাইরা সে করছে নামাজ ছেড়ে দা, মসজিদের বারিন্দার নামাজ ফিরা
পরের দিন নবীর কাছে গেছে, গিয়া কয় নবী আমি তো একটা অন্যায় করছি। কি করছো? কয় মুয়াজরে যে আপনি আমাদের ইমাম বানাইছেন, সে আসার সময় এত বড় কেরাত কইছে, আমি সারাদিন পরিশ্রম করছি, আমি আর দাঁড়াই থাকতে পারছি না, আমি একা একা নামাজ পড়ে চলে গেছি। নবীজি মুয়াজকে ডাকলেন, এই মুয়াজ তুমি এই তুমি এই দিনটারে কেন তুমি কঠিন করে বাড়াই না, আফাতান না, তুমি কি দিনের মধ্যে ফেতনা সৃষ্টি করতে চাও? বহু মানুষ আছে এই এশার নামাজটা জমাত করে অনেক দূর সে বাড়িতে যাবে, সারাদিন দোকানদারি করছে, সারাদিন সে পরিশ্রম করছে, ব্যবসা করছে, এখন সে এশার নামাজে বাড়িতে যাবে। তুমি যে সূরা বাকারা পড়া শুরু করে দিছ, এটা পড়তে লাগবে কমপক্ষে আধা ঘন্টা, বেশি লাগবে। হাফেজরা আধা ঘন্টা পারতো না, আড়াই ফেরার মতন, কয় ফেরা? এখন বলছে তুয়াসির লামি আসছেন, তুমি দিনটাকে তুমি কঠিন করো না, সহজ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমরা ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ, 10টা আলোচনা আছে। কয়টা? আমি 4-5টা আলোচনা করলাম। আমরা শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। যারা পরে